বাইরে যেমনে বৃষ্টি হইতাছে গো বউ, এই বৃষ্টির দিনে যদি একটু টাকি মাছের ঝোলের লগে গরম গরম ভাত থাকে, খাইলে তো সেই মজা হইব। তোমার তো সারাদিন ঘুম আর খাওয়ার চিন্তা, সংসারটা কিভাবে চলবে সেই চিন্তা তো তোমার নেই। তুমি তো কাজ করতাছই, এতেই তো হয়ে যাইব। হায় সৃষ্টিকর্তা, এই মানুষটাকে নিয়ে আমি কি করব? শোনো বউ, আজকে কাজ সেরা বাড়ি ফেরার পথে টাকি মাছ নিয়ে আইবা। ঘরে নুন ভাত আছে, তাই দিয়ে খেয়ে নাও। আজ থেকে আমিও কাজে যাব না। দেখি তুমি কি করো। এই রোজ রোজ নুন ভাত খাইতে আর পারবো না আমি। না পারলে যাও কাজ করে আনো, দেখি কেমন পারো। দেখছো ঠাকুমা, মা আর বাবা মিলে কিভাবে ঝগড়া করছে, আমার আর ভালো লাগে না। তোর মাকে কি বলবো, সে তো এই সংসারের জন্য কম কিছু করলো না। বাবা তো আগে অনেক ভালো ছিল, এই অসুখটা হওয়ার পর কেমন যেন হয়ে গেছে। ঠিক বলেছিস দিদি ভাই, ছেলেটা আমার কেমন যেন হয়ে গেছে। বাবা আমার সাথেও ভালো করে কথা বলে না। চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। দেখো মা কেমন মন খারাপ করে বসে আছে, যাই মার কাছে একটু যাই। মন খারাপ করে বসে থেকো না মা, জানোই তো বাবা এখন কি বলতে কি বলে। মানুষটা যখন ভালো ছিল তখন আমার সংসারে কোনো কিছুর অভাব ছিল না। কান্না করো না মা, সব ঠিক হয়ে যাবে। এই অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায়, আবার তোর বাবা কাকি মাছের ঝোল খাবে বলে বায়না ধরেছে। তুমি চিন্তা করো না, দেখি আমি কিছু করতে পারি কিনা। তুই কি করবি ছোট মানুষ, আর বাইরে তো বৃষ্টি, এর মধ্যে বের হয়ে কোথায় যাবি? দেখি বাজারে কি টাকি মাছ পাই কিনা। যাবি যা, ছাতাটা নিয়ে যা সঙ্গে করে। ছাতা লাগবে না, কচু পাতা ছিঁড়ে মাথায় দিয়ে নেব। রিনা টাকি মাছ আনার জন্য বাজারের দিকে চলে গেল। রহিম চাচা, তোমার কাছে টাকি মাছ আছে নাকি? না রে মা, তবে বড় বড় অনেক মাছ আছে, তুই ওইগুলাই নিয়ে যা। বড় মাছ লাগবে না, আমার বাবা টাকি মাছের ঝোল খাবে। আমার কাছে তো আজকে টাকি মাছ নাই, তা তোর বাবার কি খবর? আর বলো না, মার সাথে তো বাবার সব সময় ঝামেলা লেগেই থাকে। কেন রে? বাবার অসুস্থ হওয়ার পর থেকে বাবা কেমন যেন হয়ে গেছে, আমার সাথেও ঠিক মতো কথা বলে না। তোর বাবা অনেক ভালো মানুষ ছিল রে, তবে সৃষ্টিকর্তা কখন কার লগে কি করে কেউ তো বলতে পারে না। তবে অন্য দোকানে গিয়ে দেখি টাকি মাছ পাই নাকি। অন্য কোথাও গিয়া লাভ নাই, আমার দোকানে না পাইলে আর কোনোখানেই পাবি না। তুমি কি কাল আমাকে কিছু টাকি মাছ এনে দিতে পারবে? হ পারমু, তাহলে তুই কালকে আসিস। তবে আসি, আজকে বৃষ্টি মনে হচ্ছে আরো জোরে শুরু হবে। যা তাইলে, আমিও মাছগুলা বিক্রি কইরা বাড়ি যাই। রিনা ও রহিম দুজনে বাড়ির দিকে চলে গেল। কই গেলা গিন্নি, বাজারগুলা নাও দেখি। দাও আমাকে বাজারগুলো দিয়ে তুমি হাত মুখ ধুয়ে আসো, খাবার দিচ্ছি তোমাকে। রহিম হাত মুখ ধুতে গেল আর রহিমা খাবারের আয়োজন করতে লাগলো। তাড়াতাড়ি এসো, সে কখন থেকে খাবার পেরে বসে আছি। এই তো চইলা আইছি। হ্যাঁ গো, আজকে কেমন বিক্রি হলো? সৃষ্টিকর্তা দোয়ায় বেশ ভালোই হইছে, কিছু লাভ হইছে। তবে দাম কম করে নিয়েছো তো, নাকি আবার বেশি নিয়েছো? না গো গিন্নি, কম কইরাই নিছি। কম করে নিবা, বৃষ্টির দিনে এমনি মানুষের অনেক অভাব, একটু কম দামে মাছ পেলে সবাই খুশি হবে। আমার বেশি লোভ নাই, সৃষ্টিকর্তা যেন সৎভাবে ব্যবসা করতে দেন, এইটাই অনেক। এবার খাবারগুলো খেয়ে বলো তো কেমন হয়েছে। তোমার হাতের রান্না তো এমনিতেই ভালো হয়, নতুন করে আর কি কমু। হয়েছে, এবার ভালোভাবে খেয়ে নাও। জানো গিন্নি, আজকে না রিনা বাজারে আইছিল। রিনা বলতে করিম ভাইয়ের মেয়ে না? হ গো,
মাইয়া ডারে দেখলে অনেক মায়া হয়। তা শুনেছি ওই করিম ভাই অনেক অসুস্থ হওয়ার পর থেকে অনেক অভাবে সংসার চলে তাদের। ঠিকই শুনছো। রিনা বাজারে কেন এসেছিল? টাকি মাছ কিনতে আইছিল, কিন্তু আমার কাছে না থাকায় দিতে পারি নাই। টাকি মাছ ছিল না, কি হয়েছে? অন্য মাছ দিতে পারোনি? কইছিলাম, কিন্তু ওর বাবা বলে টাকি মাছের ঝোল খাইবো, তার লিগে কালকে আইতে কইছি। এত দেরি হলো কেন তোর? মাছ কি পেয়েছিস? না মা, রহিম চাচা বললো কাল এনে দেবে, বাজারে কারো কাছে টাকি মাছ নেই। তোর বাবা তো বলেই দিয়েছে টাকি মাছের ঝোল না হলে ভাতই খাবে না। বৌমা, আজকের মতো করিমকে বুঝিয়ে বাড়িতে যা আছে খেতে দাও। ঘরে তো তেমন কিছুই নেই মা, কিছু চাল আর শাক আছে। আজকের মতো শাক খেতে দাও, দিদি ভাই তো বললো কাল মাছ এনে দেবে। আপনার ছেলে কি তা মানবে? খাবার দিয়েই দেখো কি বলে, আজকের মতো একটু কষ্ট করে খেতে বলো। দেখি, তবে তুই যা, হাত মুখ ধুয়ে আয়। তোরাও যা, কিছু খাসনি, সবাই মিলে খেয়ে নিবি। আচ্ছা, তবে তুমি খাবার পারো, আমি বাবাকে ডেকে আনি। আচ্ছা, তবে যা। রিনা খাবার বাড়তে চলে গেল, আর রিনা তার বাবাকে খাবার খাওয়ার জন্য ডাকতে গেল। বাবা চলো, খাবার খেয়ে নেবে। তা টাকি মাছের ঝোল রান্না করছো তো? চলো না, তারপর দেখবে। চল, কি মজা! বৃষ্টির দিনে টাকি মাছের ঝোলের লগে গরম গরম ভাত খামু। আহা হা হা। করিম খাবার খেতে গিয়ে দেখে শাক রান্না। শাক কেন? টাকি মাছের ঝোল কই? ওগো শুনছো, মেয়েটা বাজারে গিয়ে কোথাও টাকি মাছ পায়নি তো। হ্যাঁ বাবা, আজকের মতো শাক দিয়ে খেয়ে নাও, কাল মাছ আনলে তখন খেও। শাক দিয়ে আমি খামু না, যতক্ষণ না টাকি মাছের ঝোল রান্না হইব ততক্ষণ আমি কিছুই খামু না। ওরকম করে না বাবা, মেয়েটা তো বলছে কাল এনে দেবে, আজকের মতো খেয়ে নে। কইলাম না আমি কিছু খামু না। করিম কিছু না খেয়ে উঠে চলে গেল। সেই দিন ওইভাবে সবাই না খেয়ে ঘুমিয়ে পড়ল। মা, আমি বাজারে গিয়ে দেখি রহিম চাচা মাছগুলো এনেছে নাকি। যা তবে, কাল তোর বাবা যে অবস্থা করলো, তারপর তোকে কি বলবো। তুমি কি বলবে, বাবার কথা বাদ দাও তো। তবে তাড়াতাড়ি আসিস বাড়ি মা। ঠিক আছে, তবে আজকে রহিম চাচা ও তার বউকে আমাদের বাড়িতে খেতে আসতে বলবো। আচ্ছা বলিস, তবে যা, আকাশের অবস্থা তেমন ভালো না, আবার বৃষ্টি নামতে পারে। আইসো শ্রীনা মা, তোর জন্যই অপেক্ষা করতেছিলাম। টাকি মাছ পেয়েছো রহিম চাচা? রে পাইছি, তোর জন্যই রাইখা দিছিলাম। তা ভালোই করেছো, তাও দেখি মাছগুলো। কত হলো দাম? তোরে দাম দেওয়া লাগবো না। তা বললে হয় নাকি, তুমি তো কষ্ট করে ধরেছো মাছগুলো। তোরে অত ভাবা লাগবো না, তুই যা মাছগুলা নিয়ে বাড়ি যা রান্না করিয়া তোর বাবারে খাওয়া গা। দাম নিবে না বুঝলাম, তবে আজকে আমাদের বাড়িতে কিন্তু খেতে আসতে হবে। আবার খাইতে যাইতে ওই বোকেন রে। অত কথা শুনতে চাই না, আমি আসতে বলেছি, আসবে, সাথে রহিমা চাচিকেও নিয়ে আসবে। ঠিক আছে, সময় মতো চলে এসো। আচ্ছা, তাহলে আস মনে, তুই এখন বাড়ি যা। কই গেলে মা, এদিকে এসো। রিনা রহিমের কাছ থেকে মাছ নিয়ে বাড়ি চলে এসেছে। এসেছিস তুই? দেখো মা, কত টাকি মাছ, যাও এগুলো রান্না করো, বাবা দেখলে অনেক খুশি হবে। তারা কথা বলছে, তখন করিম আসে সেখানে। এই তো দেখতাছি টাকি মাছ, কই পাইলি এত টাকি মাছ? কাল বললাম না, রহিম চাচার কাছে বলে আসছি, আজকে কি আনলাম। কাল তোরে অনেকগুলি কথা শোনাইছি রে, তুই আমারে মাফ করে দিস। তুমি এমন করে বলো না বাবা, মা তুমি ঠাকুমা ভালো থাকলে আমি তো খুশি। বউ, তুমিও আমারে ক্ষমা করে দিও, তুমি আমার এই সংসারের জন্য কত কিছু করতাছো। থাক, তোমাকে কিছু বলতে হবে না, তোমার কথায় আমি কিছু মনে করিনি। বউ, যাও তারা।